ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত তিনি বলেছেন যে তিস্তা কর্মসূচি তারা বাস্তবায়ন করতে চান। একই সাথে কিন্তু ৫৪টা যে আমাদের অভিন্ন নদী আছে ভারতের সাথে, সেই অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সাও কিন্তু উনি চেয়েছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান হার্ড নিউজে। আজ আমরা আলোচনা করব তিস্তা পারে বিএনপির কর্মসূচি জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন। তিস্তা পারে বিএনপির যে কর্মসূচি ছিল, এই কর্মসূচিতে দেখা গেছে রাজনৈতিক নেতারা, বিশেষ করে বিএনপি এবং তার শরিক দলগুলোর নেতাকর্মীরা তো উপস্থিত ছিলই, সাধারণ মানুষের উপস্থিতিও অনেক দেখা গেছে। শুধু উত্তরাঞ্চল না, পুরো দেশবাসীকে কি বার্তা দিতে চাইলো এই কর্মসূচির মাধ্যমে? এই তিস্তার মানে পানি ন্যায্য হিস্সা পাওয়ার এই যে দাবি, এটা কিন্তু বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবি। ভারতের সাথে বহু এর দেন দরবার হয়েছে এটা নিয়ে, যে তিস্তার পানির হিস্সা আমরা পাচ্ছি না। তো বিভিন্ন সময় আপনারা জানেন, গত ১৫ বছরে বিগত যে পতিত হাসিনা সরকার বিভিন্ন সময় এবং এই তিস্তা চুক্তির বিষয়ে ভারতের সাথে কথা বলেছিল, এবং ভারত কিন্তু আশ্বাসও দিয়েছিল যে আমরা এরকমও জানতে পেরেছিলাম যে কোনো সময় ভারতের সাথে তিস্তা চুক্তি হবে, কিন্তু সেই চুক্তি হয়নি। আন্তর্জাতিক সীমারেখার মধ্যে যেসব নদীগুলো থাকে সেটার কিন্তু একটা আন্তর্জাতিক নিয়ম আছে, সেই পানির কীভাবে ভাগাভাগি হবে, কিন্তু আমরা একতরফাভাবে ভারত এখান থেকে পানি করতেছিল, আমাদেরকে পানি দিচ্ছিল না। আবার ঠিক দেখা যাচ্ছে যে যখন বর্ষা মৌসুম, তখন তারা অতিরিক্ত পরিমাণে পানি ছেড়ে দেওয়ার কারণে আমরা বন্যার সৃষ্টি হচ্ছে। প্রতি বছরই এই ঘটনা ঘটছিল। একটা সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছিল যে তিস্তার পানির ন্যায্য হিস্সা পেতে হবে। তো বিএনপি যেহেতু গণমানুষের দল, তো সেই ইস্যুটাকে করে বিএনপিও তরফ থেকে এই কর্মসূচির মাধ্যমে এটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে পাওনাটা আমাদের ন্যায্য অধিকার এবং সেটা আমাদেরকে দিতে হবে। আপনারা জানেন যে 2 দিনব্যাপী যে প্রোগ্রাম ছিল, গতকাল ছিল তার সমাপনী, এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে, অন্যথায় এই বাংলাদেশের মানুষ বিকল্প চিন্তা করবে। এবং উনি একই সাথে কিন্তু ৫৪টা যে আমাদের অভিন্ন নদী আছে ভারতের সাথে, সেই অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সাও কিন্তু উনি চেয়েছেন। তো সব মিলিয়ে এই বিএনপির কর্মসূচিতে দেখা গেছে যে মানে বিপুল পরিমাণ সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, এবং এটা একটা গণমানুষের দাবিতে পরিণত হয়েছে যে আমাদের তিস্তায় আমাদের ন্যায্য পানি দিতে হবে। ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত তিনি বলেছেন যে তিস্তা কর্মসূচি তারা বাস্তবায়ন করতে চান, এবং তারেক রহমানের বক্তব্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে বাংলাদেশ বিকল্প চিন্তা করবে। এই দুই বক্তব্যের মানে সংযোগ খুঁজে পাচ্ছেন কিনা? আসলে সংযোগ খুঁজে পাচ্ছি, বিষয়টাকে আমি এভাবে না দেখে এটা বলতে পারি যে 2021 সালে বিগত সরকার যখন তিস্তা চুক্তি করতে ব্যর্থ হচ্ছিল, তখন একটি তিস্তা মহাপরিকল্পনা একটি প্রকল্প গ্রহণ করে, এবং সেই প্রকল্প চীনের সহযোগিতা চেয়ে চীনের কাছে একটা প্রস্তাব পাঠায়। তো 2023 সালে চীন সেটার প্রস্তাবনার কিছু সংশোধনী এনে এটা বাংলাদেশকে করে এবং বলে যে এখানে অপ্রয়োজনীয় কিছু উপাদান আছে, সেই অপ্রয়োজনীয় উপাদানগুলো বাদ দিয়ে নতুন করে একটা প্রকল্প প্রস্তাব দিতে। কিন্তু তারপর থেকে এই বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। তবে গতকাল যে চীনের রাষ্ট্রদূত, মাননীয় রাষ্ট্রদূত যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে আমি ছিলাম। উনি বলেছেন যে চীন এই যে তিস্তার মহাপরিকল্পনা যে প্রকল্প নেওয়া হয়েছে, কম্প্রিহেন্সিভ প্রজেক্ট যেটা নেওয়া হয়েছে, তিস্তা কম্প্রিহেন্সিভ প্রজেক্ট, এটাতে চীন সহায়তা দিতে সর্বতোভাবে প্রস্তুত, কিন্তু বাংলাদেশ আভ্যন্তরীণভাবে এই সিদ্ধান্ত নিতে হবে আসলে তারা চীনের সহযোগিতা নেবে কিনা। এবং উনি এও বলেছেন যে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এটার সাথে মানুষের সরাসরি এটার সাথে সম্পৃক্ততা আছে। মানুষ যদি দ্রুত এই প্রকল্পটা বাস্তবায়ন করা হয়, তাহলে অনেক মানুষ এটা দিয়ে উপকৃত হবে। তারেক রহমানের সরাসরি বিকল্প প্রস্তাবনার কথা ভারতকে জানিয়ে দেওয়া এবং চীনা রাষ্ট্রদূতের এমন ঘোষণা, এতে ভারত কি তিস্তায় পানি দেওয়ার ব্যাপারে তাদের নীতিতে একটু হলেও পরিবর্তন আনবে কিনা, আপনার কি মনে হয়? আসলে আনতে পারে, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা ধরনের শীতলতা যাচ্ছে। আপনারা জানেন যে বিগত সরকার চীনের কাছে এই তিস্তা প্রকল্প
দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। ভারতের অনিচ্ছা বা ভারত চাচ্ছিল না এরকম কথাও কিন্তু কূটনৈতিক মহলে আছে যে ভারত চায় না যে এই প্রকল্পটা এই তিস্তায় অন্তত চীন সম্পৃক্ত হোক, তাহলে তাদের একটা নিরাপত্তা বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। যার কারণে ভারতের অনাগ্রহে বা ভারতের অনিচ্ছায় কারণেই কিন্তু বিগত এই তিস্তা প্রকল্পটা আগায়নি। আর এটা মনে করা হয় কূটনৈতিক মহলে এরকম একটা কিন্তু আছে। তো স্বাভাবিকভাবেই এটা তো পরিষ্কার যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে এটা আমরা বিকল্প ভাববো। তো স্বাভাবিকভাবে যেহেতু বিকল্প সামনে চীনের একটা প্রপোজাল আছে, সরকার ভাববে এবং চীনের দিকে ঝুঁকতেও পারে বা চীন এই প্রকল্প বাস্তবায়ন করতেও পারে। ধন্যবাদ আরিফুজ্জামান মামুন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল একই সময়ে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে আলাপ করব আমরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গে থাকুন।